লাইভে আমি সবুজ আহমেদ রয়েছি সিলেটের পাঠানটোলা পয়েন্টে। আজকে সকাল থেকে একেবারে পুরোদমে অ্যাকশনে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এবং আমরা শুরুতেই সকাল 9টার দিকে আমরা দেখেছি পুলিশ কমিশনার তিনি সিলেটের যে রিকাবি বাজারটি আছে সেখানে তিনি এসেছিলেন এবং সেখানে অভিযান পরিচালনা করেছেন এবং সেই ধারায় তিনি একটু আগেই এই পাঠানটোলা পয়েন্টে এসেছিলেন এবং এখান থেকে তিনি রিকাবি বাজারে গিয়েছেন। তো সব মিলিয়ে আসলে উনি নতুন পুলিশ কমিশনার সিলেটে আসার পরেই যে আলটিমেটাম দিয়েছিল যে অবৈধ সিএনজি, অবৈধ অটোরিকশা সহ যে সকল অবৈধ যানবাহন আছে প্রত্যেক অবৈধ যানবাহনকে আসলে সিলেটের সড়কে চলতে দেওয়া হবে না। তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের প্রত্যেকটি পয়েন্টে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং প্রত্যেকটি পয়েন্টেই অটোরিকশা, সিএনজি থেকে শুরু করে যে গাড়িগুলো অনিবন্ধিত এবং যে গাড়িগুলোর লাইসেন্সবিহীন ভাবে সড়কে চলছে সেই গাড়িগুলোকে আসলে আটক করা হচ্ছে, সেই গাড়িগুলোকে নানান আইনে তাদেরকে মামলা প্রদান করা হচ্ছে। এবং সেই ধারায় কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে পাঠানটোলা এলাকাটি আছে সেই পাঠানটোলার ঠিক পয়েন্টে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এবং এখানে একটু আগে আমরা যেমনটা আসলে বলেছিলাম, একটু আগেই কিন্তু এখানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি এখানে এসেছিলেন এবং এখানে এসে তিনি পুরো বিষয়গুলো আসলে তিনি নজরদারি করছেন। একই সাথে কিন্তু এই পাঠানটোলা নয়, উনি সকাল 9টার দিকে সিলেটের রিকাবি বাজারে এসেছিলেন এবং সেখানে তিনি অভিযান পরিচালনা করেছেন এবং সেখানে তিনি তার যে পুলিশ সদস্যরা রয়েছে তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এবং এরপর পরে আমরা দেখেছি সিলেটের পাঠানটোলায় তিনি এসেছেন এবং পাঠানটোলার পর এই মুহূর্তে আমরা জানতে পেরেছি তিনি আবার শহীদ বাজারে গিয়েছেন। এবং সব মিলিয়ে আসলে পুলিশ কমিশনার সিলেটে জয়েন করার পর থেকেই যে আলটিমেটাম দিয়ে আসছিলেন সেই আলটিমেটামের ফল কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং সেই আলটিমেটামগুলো কিন্তু সকাল থেকে কার্যকর করতে শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। এবং সেই ধারায় কিন্তু আমরা এই মুহূর্তে আছি সিলেটের পাঠানটোলা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের ব্যাপক সদস্যরা কিন্তু এই পয়েন্টে অবস্থান করছেন এবং এই পয়েন্ট শুধু নয়, সিলেটের প্রত্যেকটি পয়েন্টে কিন্তু আমরা দেখেছি পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং সেখানে তাদের অতিরিক্ত সদস্যরা কিন্তু সেখানে মোতায়েন রয়েছে। এবং যেমনটি আসলে বলছিলাম যে সিলেটের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে সন্দেহভাজন অটোরিকশা, সিএনজি সেইগুলোকে কিন্তু আসলে তারা সেই কাগজপত্র তারা দেখছেন এবং কাগজপত্র ঠিকঠাক থাকলে ছেড়ে দিচ্ছেন। এছাড়া আসলে নানান আইনে কিন্তু মামলা প্রদান করছেন। সিলেটে নতুন পুলিশ কমিশনার আসার পর থেকে আসলে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন এবং সেই আলোকেই কিন্তু আজকে থেকে পুলিশের যে বিশেষ অভিযান সেই অভিযান আজকে থেকে শুরু হয়েছে। এবং সকাল 9টা থেকে আমরা দেখেছি সিলেটের যে রিকাবি বাজার এলাকাটি আছে ঠিক পয়েন্টে সেখানে কিন্তু পুলিশ কমিশনার এসেছিলেন এবং আজকের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তিনি সেখান থেকে আসলে মূলত শুরু করেছেন। এই কার্যক্রমের অংশ হিসেবেই তিনি সিলেটের যে পাঠানটোলা এলাকাটি আছে সেই পাঠানটোলা এলাকায় তিনি এসেছিলেন। এরপর করে আসলে তিনি আবার শহীদ বাজারের পয়েন্ট যেটি আছে সেখানে তিনি গিয়েছেন। সব মিলিয়ে আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশের যে সকল কর্মকর্তারা আছে তারা কিন্তু খুব জোরে সোরে কিন্তু আসলে সিলেটের সড়কের নিরাপত্তা, সিলেটের সড়কের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সড়কের বিশৃঙ্খলা এড়াতে যে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার সেই কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু পুলিশ কমিশনার তিনি কিন্তু মাঠে রয়েছেন এবং একই সাথে তিনি যেমনটি আসলে বলেছিলেন এই সিলেটের নগরীতে অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোরিকশা এইগুলোকে আসলে প্রতিহত করা হবে। সেই আলোকেই কিন্তু আমরা আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট সকাল থেকেই কিন্তু পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে এবং সেই ধারায় কিন্তু আমরা সিলেটের যে পাঠানটোলা এলাকাটি আছে সেখানে আমরা অবস্থান করছি। এবং এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরোদমে কিন্তু সড়কের যে বিশৃঙ্খলা ছিল, অতিমাত্রার যানবাহন এবং অটোরিকশা। আপনারা জানেন যে সিলেট শহরের সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে ব্যাটারি চালিত অটোরিকশা এবং সেই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো কিন্তু আজকে সকাল থেকে সিলেটের কোনো জায়গায় কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। এবং যে কটি অটোরিকশাই আসলে সড়কে বের হওয়ার চেষ্টা করেছে প্রত্যেকটিকেই আসলে আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু সিলগালা করা হচ্ছে বা গাড়িগুলোকে কিন্তু আটক করা হচ্ছে। এছাড়া আসলে অটোরিকশা, সিএনজি যারা যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে কিন্তু আসলে নানান আইনে কিন্তু মামলা প্রদান করা হচ্ছে। এবং সকাল থেকেই সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ এই ধারার এই অঞ্চলের যে পুলিশ সদস্যরা আছে তারা কিন্তু বেশ
সকাল থেকেই তারা আমরা দেখেছি সিলেটের যে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু তারা খুব সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা সিলেটের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সিলেটের আইন শৃঙ্খলা স্বার্থে তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখেছি খুব জোরালোভাবে কিন্তু আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি। সিলেটের পাঠানটুলা এলাকায় আমরা এই মুহূর্তে আছি এবং পাঠানটুলা এলাকায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের বিপুল সংখ্যক সদস্যরা কিন্তু এখানে তারা রয়েছে এবং তারা অবৈধ সিএনজি অটোরিকশা এবং যে গাড়িগুলো লাইসেন্সবিহীনভাবে সিলেটের সড়কে চলতো সেই গাড়িগুলোকে কিন্তু আজকে কিন্তু সেই গাড়িগুলোকে কিন্তু চলতে দেওয়া হচ্ছে না। এবং একই সাথে মোটরসাইকেল আরোহী যারা আছে মোটরসাইকেল আরোহী তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেলমেট যারা পরিধান করছেন না তাদেরকে আটক করা হচ্ছে এবং হেলমেটের পাশাপাশি যাদের লাইসেন্স নেই তাদেরকে বিভিন্ন আইনে কিন্তু তাদেরকে আইন প্রয়োগ করা হচ্ছে। ভালো হয়, থ্যাংক ইউ। সিটি কর্পোরেশনের গাড়ি আর আমার নিজস্বই আছে। আচ্ছা, যেটা সরকারি গাড়ি হলে সিটি কর্পোরেশনের অবশ্যই কাগজ আছে, সেটা দেখাবেন আর হচ্ছে পাশাপাশি আপনার লাইসেন্সটা দেখাবেন। আপনি বসে দেখান, নামতে হবে ইজ নট ফর বসে দেখানো যায়। এই আচ্ছা বেটা হওয়ার বেটা তুই নয় ইয়া চাকরি করবে বেটা রেখেছিলাম কেনে কেনে আপনার আমরা সমাজ দেখতেই পাচ্ছেন অটোরিকশা সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশার পাশাপাশি মোটরসাইকেল আরোহী যারা আছে তাদেরকেও কিন্তু সকাল থেকেই কিন্তু নানান পয়েন্টে আমরা দেখেছি পুলিশের যে সকল সদস্যরা আছে তারা কিন্তু সিগন্যাল দিচ্ছেন এবং যাদের কাগজপত্র ঠিকঠাক আছে এবং একই সাথে হেলমেট ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি অন্য ব্যবহার কিন্তু পুলিশের রয়েছে এবং যাদের লাইসেন্স নেই বা হেলমেটবিহীন সিলেটের সড়কগুলোতে বেপরোয়াভাবে চলাচল করছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এবং তাদেরকে সিগন্যাল দেওয়া হচ্ছে এবং তাদেরকে নানান আইনে তাদেরকে মামলা প্রদান করা হচ্ছে এবং যাদের হেলমেট আছে লাইসেন্স আছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সিলেটে অবৈধভাবে যে যানবাহনগুলো আসলে সিলেটের সড়কে চলে সেই যানবাহনগুলোকে আর সিলেটের সড়কে চলতে দেওয়া হবে না এমনটি আসলে বলেছিলেন পুলিশ কমিশনার এবং সেই আলোকেই কিন্তু আমরা আজকে সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি সিলেটের প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু পুলিশের অতিরিক্ত পুলিশ সদস্যরা কিন্তু সেখানে মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু কাজ করছে। দেখতেই পাচ্ছেন আমরা সিলেটের যে পাঠানটুলা এলাকাটি আছে আমরা সেই পাঠানটুলা এলাকায় আছি এবং এখানে পুলিশের একেবারে ব্যাপক ভাবেই কিন্তু তাদের অভিযান শুরু হয়েছে সকাল থেকে এবং সেই অভিযানের অংশ হিসেবে কিন্তু সিলেটের যে পাঠানটুলা এলাকাটি আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে এবং মোটরসাইকেল আরোহী যারা আছে তাদের ক্ষেত্রে যেমনটা আসলে বলা হয়েছিল যে মোটরসাইকেলে যে যতজনই আসলে আরোহী থাকবে প্রত্যেকেরই আসলে হেলমেট থাকতে হবে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন সিগন্যাল দেওয়া হয়েছে মোটরসাইকেল আরোহী তার মাথায় হেলমেট ছিল না তাকে হেলমেট পরিয়ে দিচ্ছেন ট্রাফিক পুলিশ যারা আছে। একেবারে সকাল থেকে সাত সকালে সিলেটের যে প্রধান সড়কগুলো আছে প্রধান পয়েন্টগুলো আছে সিলেটের প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু আমরা দেখেছি সিলেটের মেট্রোপলিটন পুলিশের ব্যাপক অভিযান কিন্তু শুরু হয়েছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এখনও কিন্তু চলমান রয়েছে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার
আব্দুল কুদ্দুস চৌধুরী, তিনি সিলেটে আসার পর থেকেই আসলে যেমনটি আসলে বলে এসেছিলেন যে সিলেটের যে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা সড়ক আইন যতগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করবেন, এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে পাঠানটুলা এলাকাটি আছে এখানে কিন্তু আজকে পুলিশের অভিযান শুরু হয়েছে। শুধু পাঠানটুলা এলাকায় নয়, পাঠানটুলা ছাড়াও সিলেটের যে প্রত্যেকটি পয়েন্ট আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং তাদের যে অভিযান এবং পাশাপাশি অতিরিক্ত পুলিশ কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি পয়েন্টেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং সিলেটের বিশেষ করে সিলেটের রিকাবি বাজার, আম্বরখানা, নায়েরপুল, জিন্দাবাজার, আম্বরখানা সহ যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান কিন্তু আমরা দেখেছি, এবং একই সাথে কিন্তু এখানে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আমরা দেখেছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং অতিরিক্ত পুলিশ সদস্য আসলে যারা আছেন তাদেরকে কিন্তু সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সব মিলিয়ে আসলে সিলেটে আসার পর পুলিশ কমিশনার যে আশ্বাস দিয়েছিলেন, যে দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই আলোকেই কিন্তু আজকে সিলেটের সড়কগুলোতে ট্রাফিক পুলিশ এবং মেট্রোপলিটন এরিয়ায় মেট্রোপলিটন পুলিশের যে সকল সদস্যরা আছে তারা কিন্তু অভিযান শুরু করেছে, অভিযান পরিচালনা করছেন। মোবাইলের বিষয়তে মেসেজ এটা শুধু চেকপোস্ট পার্টির জন্য না, এটা আমাদের রেগুলার ডিউটি সকল ট্যাঙ্গুদের জন্য সমভাবে প্রযোজ্য। দেখতেই পাচ্ছেন আমরা সিলেটের যে পাঠানটুলা এলাকাটি আছে, পাঠানটুলা পয়েন্টে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং এখানে সিএনজি অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোরিকশার পাশাপাশি মোটরসাইকেল আরোহী যারা আছে তাদেরকে কিন্তু সিগন্যাল দেওয়া হচ্ছে এবং তাদেরকে আটক করা হচ্ছে, তাদের লাইসেন্স চেক করা হচ্ছে, এবং যাদের কাগজপত্র লাইসেন্স ঠিকঠাক আছে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া আসলে যাদের কাগজপত্র ঠিক নেই তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে, এবং তাদেরকে নানান আইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মামলা প্রদান করা হচ্ছে। যেমনটি আসলে বলছিলাম যে সকাল থেকেই সিলেটের সড়কে পুলিশের ব্যাপক অভিযান কিন্তু শুরু হয়েছে, এবং সেই অভিযানের অংশ হিসেবেই সিলেটের যে পাঠানটুলা পয়েন্টটি আছে সেই পাঠানটুলা পয়েন্টে আমরা এই মুহূর্তে আছি, এবং পাঠানটুলা পয়েন্টে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা পুলিশের যে ব্যাপক অভিযান সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সিগন্যাল দেওয়া হয়েছে, ওনার কাগজপত্র চেক করা হবে এই মুহূর্তে। হেলমেটবিহীন একজনকে পাওয়া গিয়েছে, ওনাকে সিগন্যাল দেওয়া হয়েছে এই মুহূর্তে যে পাঠানটুলা পয়েন্টে আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে সকাল থেকে কিন্তু আসলে পুলিশের এই অভিযানটি শুরু হয়েছে, এবং সাত সকালে আমরা দেখেছি পুলিশ কমিশনার সিলেটের যে রিকাবি বাজার এলাকা আছে সেখানে তিনি এসেছিলেন, এবং এরপর পরই পাঠানটুলা এলাকা, সুবিদ বাজার সহ প্রত্যেকটি পয়েন্টই আসলে তিনি পরিদর্শন করছেন, এবং তাদের পুলিশ সদস্যদেরকে আসলে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে কোনোভাবেই আসলে সিলেটের সড়কে অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না, এবং যে গাড়িগুলো আসলে সিলেট শহরের নয় সেই গাড়িগুলোকে আসলে সিলেটে প্রবেশ করতে দেওয়া হবে না, সেই আলোকেই কিন্তু আজকে সকাল থেকেই
পুলিশের অভিযান শুরু হয়েছে এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে পাঠানটোলা এলাকাটি আছে আমরা একেবারে পয়েন্টে অবস্থান করছি এবং পয়েন্টেই আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা আসলে যে গাড়িগুলোকে আসলে সন্দেহ করা হচ্ছে সেই গাড়িগুলোকে সিগন্যাল দেওয়া হচ্ছে এবং তাদেরকে আটক করা হচ্ছে এবং তাদের লাইসেন্স ঠিকঠাক আছে কিনা সেগুলো আসলে তারা দেখছেন। হেলমেট ছাড়া একজনকে আটক করা হয়েছে এবং ওনার সম্ভবত কাগজপত্র সব ঠিকঠাক আছে। সেটাই হোক, হেলমেট নিয়ে এসে হেলমেট নিয়ে এসে তার হেলমেট না থাকে আপনি হেলমেটের ব্যবস্থা করবেন, তাহলে আপনাকে প্রথমবারের জন্য এক্সকিউজ করা হবে। হেলমেটের ব্যবস্থা করেন, চাবিটা দিয়ে যান। দেখতে পাচ্ছেন যাদের হেলমেট নেই তাদেরকে একবারের জন্য সুযোগ দেওয়া হচ্ছে এবং হেলমেট যারা নিয়ে বের হননি তাদেরকে হেলমেট নিয়ে এসে গাড়ি নেওয়ার জন্য বলা হচ্ছে এবং এই গাড়িগুলোকে কিন্তু পুলিশের আওতায় কিন্তু রাখা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং যারা আসলে হেলমেটবিহীন সড়কে চলাচল করছেন তাদেরকে একবারের জন্য আসলে সুযোগ দেওয়া হচ্ছে। সিলেটের পাঠানটোলা এলাকায় আমরা আছি। দেখতেই পাচ্ছেন পুলিশের যে অভিযান সেই অভিযান কিন্তু সকাল থেকেই কিন্তু সিলেটের প্রত্যেকটি পয়েন্টে শুরু হয়েছে এবং আমরা সিলেটের পাঠানটোলা পয়েন্ট যেটি আছে আমরা ঠিক পয়েন্টে অবস্থান করছি এবং এখানে একটু আগে পুলিশ কমিশনার এসেছিলেন এবং তিনি এই পয়েন্টের সার্বিক পরিস্থিতি তিনি পরিদর্শন করেছেন। এরপর থেকেই আসলে এখানে শুরু হয়েছে যে পুলিশের যে বিশেষ অভিযান সেই অভিযান কিন্তু শুরু হয়েছে এবং একই সাথে যে সকল অবৈধ গাড়ি আছে সেই অবৈধ গাড়িগুলোকে আসলে কোনোভাবেই সিলেট শহরে চলাচল করতে দেওয়া হবে না এমনটি আসলে হুঁশিয়ারি দিয়েছিলেন পুলিশ কমিশনার এবং সেই হুঁশিয়ারির থেকেই কিন্তু আজকে সকাল থেকেই সিলেটের প্রত্যেকটি পয়েন্টে কিন্তু অভিযান শুরু হয়েছে। তো যাই হোক, এই ছিল আমার কাছে আজকে পুলিশ ট্রাফিক পুলিশ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানের সর্বশেষ। যারা আমাদের সাথে এতক্ষণ যাবত লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।